হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে কাঁচা আমের পাঁপড়। সো কাঁচা আমের পাঁপড় বানিয়ে দেখাবো আপনাদেরকে খুবই সামান্য উপকরণ দিয়ে। সবাই আমার সাথেই থাকুন। সো কাঁচা আমের অনেক কিছুই বানিয়ে দেখালাম আপনাদেরকে, এবার দেখাবো কাঁচা আমের পাঁপড় বানিয়ে। সো কাঁচা আমের পাঁপড় বানানোর জন্য আমি এখানে আম নিছি, গ্রিন আম। সো এটাকে এখন আমি ছিলে নেব। সো এখানে আমগুলো আমার ছেলা হয়ে গেছে, আমি ছিলে নিয়েছি। এখন আমি এটাকে খুবই ভালো করে ধুয়ে নিয়ে কেটে আপনাদেরকে দেখাবো কি করতে হবে। সো আমের পাঁপড়ের জন্য আমি এখানে দুইটা আম নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি একবার খুবই ভালো করে। এটাকে আমি অল্প পানিতে এখন সিদ্ধ করে নেব। আর সাথে নিয়েছি 1 কাপ সাবুদানা। সাবুদানাটাও আমি সিদ্ধ করে নেব, কিন্তু আলাদা আলাদা করে সিদ্ধ করে নেব দুইটা। আমটা আমি সেদ্ধ দিলাম, এটা এখন আমি 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। সাবুদানাটাও সেম, সাবুদানাটা সেদ্ধ হতে যতক্ষণ লাগবে আমি ততক্ষণ সেদ্ধ করে নেব, বাকিটা পরে দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন সুজি আম আমার কিন্তু দুটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর বাকিটা দেখাবো আপনাদেরকে। সাবুদানা আর আম দুটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো নিয়ে ব্লেন্ডার করে। আমি এখন ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডার নিচ্ছি। সাবুদানা আর আমটা আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে খুবই সামান্য একটু লবণ দেব, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। সাথে আমি একটু ঝাল মরিচ পাউডার অ্যাড করে দিচ্ছি। আর একটু, যেহেতু কাঁচা আমের হবে পাঁপড়, তো আমি একটু ফুড কালার দিচ্ছি, গ্রিন ওয়ান। সো দেখতে খুবই সুন্দর লাগবে যেহেতু কাঁচা আমের, সেজন্য করে। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ডার করে নেব। এই তো আমার এখানে ব্লেন্ডার হয়ে গেছে কাঁচা আমের পাঁপড়। সো আমি দেখতেই পারছেন ব্লেন্ডার করছি। এটা গরম গরম হলে আরও খুব ভালো হয়। আমি আগেই ইয়ে করে নিছি, সেদ্ধ করে নিছি। এখন আমি এটাকে পাঁপড় সিস্টেম করে ইয়ে করে দিচ্ছি, ট্রেতে ঢেলে নেব। এখানে একটা আমি বড় দেখে তেলে নিছি, আর উপরে আমি অয়েল পেপার নেওয়ার পরে আমি অয়েল পেপারে একটু তেল ব্রাশ করছি এভাবে, যে যেন লেগে না ধরে, খুবই সহজে উঠে যাবে। সো এখন আমি এখানে পাঁপড়ের কাঁচা আমের পাঁপড় কিন্তু আমার এখনো তৈরি হয়নি। সো আমি ট্রের মধ্যে নিয়েছি, দেখতেই পাচ্ছেন 6টা হয়েছে। এভাবে একটু পাতলা পাতলা করে নিয়েছি। এখন আমি এটাকে রোদে 4 থেকে 5 ঘন্টা শুকাবো। শুকানোর পরে আপনাদেরকে দেখাবো এটা আমি ভেবে। কাঁচা আমের পাঁপড়টা কিন্তু আমার 6টা রেডি হয়েছে, আর 6টা একটু নষ্ট হয়েছে কারণ আমার এখানে রোদ হয়নি। আর যে ট্রেতে দিছিলাম ওটা একটু তেল মাখানো কম হয়েছিল দেখে আটকে ধরছে। আর এটা বাকিগুলো একদম সুন্দর পারফেক্টভাবে উঠে গেছে। এখন আমি কাঁচা আমের পাঁপড়টা আপনাদেরকে ভেজে দেখাবো, পারফেক্টলি ভেজে দেখাবো। সো আপনারা আমার সাথেই থাকেন। এখন আমি পাঁপড়টা ভাজার জন্য এখানে আমার আগে থেকে তেল ছিল, তেলের কড়াইটা আমি নিয়ে নিলাম, চুলোতে দিচ্ছি। একটু গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি বিসমিল্লাহ করে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে দেখি কেমন হয়, প্রথমবারের মতো। ওয়াও, সুন্দর তো হচ্ছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তাকে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি এভাবে। খুবই মজাদার কাঁচা আমের পাঁপড় বানিয়ে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এভাবে। আর বাচ্চাদের জন্য কিন্তু খুবই মজাদার একটা রেসিপি হয়ে গেল এটা। সো এটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারেন। আমরা অনেক সময় ভাতের সাথে এটা খাই, গরম ভাতের সাথে খুবই মজা লাগে। সো আপনার বাসায় কাঁচা আমে যে যখন পড়ে থাকে এ করে, তখন ওগুলো নষ্ট করবেন না, ফালাবেন না। কাঁচা আম দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়। সো আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদেরকে আমি নতুন নতুন রেসিপি দেখাবো কাঁচা আমের জন্য। সো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।